হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আজকে দেখো এই ঠাম্মিকে দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো ঠাম্মির অনেক দূরে বাড়ি। ঠাম্মি এইদিকে এসেছিল শাড়ি কিনতে। তারপরে আমার মাকে ওই ঠাম্মিটা প্রচণ্ড ভালোবাসে। দেখো অনেক পায়ে ব্যথা থাকা সত্ত্বেও এই ঠাম্মিটা আমার মায়ের সাথে দেখা করতে এসছে। কতটাই না ভালোবাসে বলো। এতটা ভালোবাসা যদি নাই থাকে তাহলে তিনি পা ব্যথা নিয়েও কেন এত দূর আসবে। যাক, আর এখন প্রায় 11:30 বাজে। আমি সবে টিউশন থেকে বাড়ি আসলাম। আজকে আর স্কুল যাওয়া হবে না। এসে বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছিলাম। মা বলছিল আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুই বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছিস, অন্যদিন তো খাস না। আমি বললাম যে আজকে বাঁধাকপিটা খেতে বেশ সুন্দর হয়েছে, তার জন্য বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আসলে মাকে কি করে বলবো যে পেটে যখন খিদে লাগে তখন আলু সেদ্ধ ভাতও মাংসর সমান হয়। তো যাই হোক, আমি আর মাকে কিছু বললাম না। তো এই দেখো আমার মাকে দেখো কি পরিমাণ যে লুচি খেতে ভালোবাসে আমার মা, কি পরিমাণ লুচি পাগল সেটা তোমরা নিজেই দেখে নাও। আবার আমাকে বলছে 4 পিস নিয়েছি, যে মা 4 পিস নেক 2 পিস নেক, মা কিন্তু লুচি হরদম ভাজে। আমি কিন্তু এই ব্যাপারটা বাবাকে জানিয়ে দেবো গাইস, যে মার লুচি খাওয়া বারণ থাকা সত্ত্বেও মা লুচি পেলে প্রত্যেক দিন খেয়ে নিচ্ছে। আমি এটা মাকে বলে দেবো। দেখো কি পরিমাণ লুচি পাগল হলে এরকম হয়, তোমরাই বলো আমার মা কতটা লুচি পাগল। তো মাকে আমি অনেকবার বারণ করলাম যে তুমি গামলাতে খাবে না। তো তারপরে আমার কথা শুনে মা গামলাতে খাওয়া বন্ধ করে থালাতে রান্নাঘরে গিয়ে খেয়েছিল। তো গাইস, মাকে অনেকবার বলার পর, বকাঝকা দেওয়ার পর এখন একটু থালা নিয়ে খেতে বসেছে। তো আমাকে খাওয়ানোর সময় মা হাসছে। আমি মাকে বলছিলাম যে মা আমি কিন্তু তোমার গামলায় খাওয়া তুলে ফেলেছি, ওটা ভেবে মা হাসাহাসি করছিল আমার সাথে। তো এই যখন এখানে প্রসাদগুলো তুলে নিলাম, ঠাকুরের আজকে প্রসাদে লেবু দিয়েছিলাম, এই যে প্রসাদ তুলে নিলাম, প্রসাদগুলো খেয়ে নেবো। তোমাদের সামনে আসাই হয়নি, এখন এই লেবুগুলো খাবো। তো গাইস, বিকেলবেলা এসে বলেছিল একটা ব্যান্ড পার্টি, কারণ পাশের পাড়াতে একটা পুচকুসোনার মুখে ভাত হচ্ছিল, যার কারণে। তো এটা আমি ফার্স্ট দেখলাম যে এই বাজনাতে আবার হিজড়ে নাচও আনা হয়েছে। তো ওটা দেখে তো আমার জাস্ট একটু অন্যরকমই লাগলো, কারণ এই পাড়াতে আজ পর্যন্ত হিজড়ে নাচ আসেনি, এরাই প্রথম করেছে। তো ওটাই তোমাদের দেখিয়ে দিলাম। আসলে এরা কি হিজড়ে নাকি ছেলে কিছুই বুঝতে পারছি না। আর এই যে নেভি ব্লু কালারের শাড়ি পরে যে নাচ করছে দেখছো, ওটাই হলো পুচকুটার মা। তো ওটাই দেখছিলাম আমি, যে ফার্স্ট টাইম হিজড়ে নাচ, তাই তোমাদের সামনেও একটু দেখিয়ে দিলাম যে তোমরা কোনোদিন হিজড়ে নাচ এরকম দেখেছো কিনা। আমি কিন্তু দেখিনি, এটা আমি ফার্স্ট দেখলাম, ভালো লাগলো। গাইস, সন্ধ্যা লেগে গেছে, হাত মুখ ধুলাম। আজ কতটা ঠান্ডা নেই, বেশ গরমের আভাস পড়ে গেছে। কালকে তো সারা রাত বেশ ভালোই গরম পড়েছিল, অতটা ঠান্ডা ছিল না। তো চলো একটু মুখে ক্রিমটা মেখে নিলাম, তো প্রচণ্ড টেনে ধরছে। তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। আমি ছোট লাইটটা অফ করে দিই। তো অন্ধকার একটু ম্যানেজ করে নাও, আমি ঘরে যাচ্ছি। তো বারান্দাটা অন্ধকার রয়েছে, যার জন্য তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না। এই যে অন্ধকারে ঝিঝির করছে। 1 সেকেন্ড একটু দাঁড়াও, আমি এক্ষুনি লাইট জ্বালছি। আমি কিন্তু আমার ঘরে চলে এসেছি, এই যে লাইটও জ্বালিয়ে দিয়েছি। এবার ক্রিমটা মেখে নিই, ওয়েট। এই যে আমি ঘরে কিন্তু চলে এসেছি। আর আমার বিছানাটাকে তোমরা একটু অ্যাভয়েড করো, বুঝতেই পারছো টিউশন থেকে এসে বইপত্র ছেটানো রয়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে আমি সরস্বতী পুজোয় এই শাড়িটা পরবো, তো ব্লাউজ পিসটা কাটা ছিল না। এই শাড়িটা কেমন লাগছে জানিও, তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছি। আর এই যে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা কালকে গড়াতে দিয়ে আসবো, কারণ একটা ব্লাউজ পিস অলরেডি গড়াতে দেওয়া আছে, সেটা এখনো নিয়ে আসা হয়নি। তো ওই ব্লাউজ পিসটা নিয়ে আসবো, আর এটা গড়াতে দিয়ে আসবো। তো এই মুটকিটা আমি খুলতে পারছি না, কি করে যে খুলি। যে খুলে ফেলেছি, এটা হচ্ছে জোরদানের কোল্ড ক্রিম। তো এই যে নিলাম। তো হয়ে গেছে এবার মাখা। ক্রিমটা এবার আটকে ধুয়ে দিই। ক্রিমটা আটকাতে গিয়ে হবে জ্বালা। এই কটুগুলো না আটকাতে ভীষণ কষ্ট হয়, এক হাতে তো আটকানো যায় না। আর এটা হলো আমার নাইট ক্রিম, তোমাদের আগে একটা দেখিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো মাথা যন্ত্রণার একটা তেল। এটা অ্যাকচুয়ালি চাইনিজ তেল, আমাকে আমার বেস্ট ফ্রেন্ড অনন্যা এনে দিয়েছে, কারণ আমার মাথা যন্ত্রণা করে। তো সেই সময় অমৃতাঞ্জন দিয়ে আমার মাথা কমতে চায় না। তো এই তেলটা যদি একটুখানি লাগাই কপালে, এটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। তো ও আমাকে লাগিয়ে দিয়েছিল কালকে, তো ভালো
ভেবে আমি বলেছিলাম যে ঠিক আছে আমাকে তাহলে একটা এরকম তেল এনে দিস, তো আমাকে অনন্যা এটা এনে দিয়েছে। তো আজকে দেখি যদি যন্ত্রণা ওঠে তাহলে এটা লাগাবো। তো এবার একটু লিপ বাম লাগিয়ে নিই। এই হিমালয়ার লিপ বামটা ভীষণ ভালো, ভীষণ লং লাস্টিক, আশা করি সবাই ইউজ করে, এটা আমি ইউজ করি। হয়ে গেছে, তো এবার এটার মুখটা লাগিয়ে ধুয়ে দিই। তো চলো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু জানিও। ভালো লাগলে থাকলে কি করতে হবে না, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এগুলো কিন্তু মাস্ট। ভালো লাগলে অবশ্যই এগুলো করতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে অন্য একটা নতুন ভিডিওতে। বাই।